ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातम् सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। हरे कृष्ण। তো আজকে আমরা শ্রবণ করব পরিক্রমা বৃন্দাবন থেকে মথুরা। বৃন্দাবন থেকে মথুরা যাবে আজকে। আজকে বৃন্দাবন থেকে মথুরা যাওয়ার পথে যে যে তীর্থস্থান দর্শন হবে, ভগবানের লীলাস্থলী, সেটা আমরা শ্রবণ করব। তো বৃন্দাবন থেকে বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দির প্রথমে পরিক্রমা, যারা ভক্ত আছে সবাই মঙ্গল আরতি করে করে তারপরে আহ, হরিনাম সংকীর্তনের সহযোগে প্রভুপাদের বিগ্রহ, গৌরনীতায় বিগ্রহ নিয়ে পরিক্রমা শুরু হয়। তারপরে পরিক্রমা গিয়ে পৌঁছে ব্রাহ্মণ যজ্ঞপত্নী স্থল। ব্রাহ্মণ যজ্ঞপত্নী স্থল এটা হচ্ছে যজ্ঞ, যাজ্ঞিক ব্রাহ্মণ ছিল যারা স্মার্ত ব্রাহ্মণ। এরা যজ্ঞ করত। যজ্ঞ এরা করত কোনো আহ, বিশেষ ব্যবসায়ী বা কেউ আসলে এদের জন্য যজ্ঞ করতো, এদের যাতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়, মানে ধন সম্পদের জন্য। তো ওই দিন কি করেছে কৃষ্ণ বলরাম আর সখাগণ এই অক্রুর ঘাটের কাছাকাছি গাভীদের নিয়ে গোচারণ করতে আসছেন। তো কৃষ্ণের বয়স যখন 5.5 বছর, তখন কৃষ্ণ গোচারণ লীলা শুরু করেন। তার আগে 5.5 বছর আগে কৃষ্ণ ভগবান বাছুরদের চড়াতে যেতেন। তো কৃষ্ণ ভগবান যখন গোপবালকদের নিয়ে, গাভীদের নিয়ে যমুনা নদীর তীরে গাভী চড়াতে এসেছেন। আর গাভী চড়াতে আসলে কৃষ্ণ ভগবান খেলাধুলা করে, গাভীদের ছেড়ে দেয়, তারপর ওরা খেলাধুলা করে গোপবালকদের সাথে, সখাদের সাথে। তো গাভীরা ঘাস খেতে থাকে, আর কৃষ্ণ বলরাম সখাদের সাথে খেলাধুলা করতে থাকে। তো যখন খুব খিদে লেগেছে, তখন কৃষ্ণ আর বলরাম চিন্তা করেছে যে খেতে হবে এখন। তো সখাদের কি করেছে, কয়েকজন গোপবালকদের পাঠিয়েছে যে গিয়ে ওখানে যে আহ, ব্রাহ্মণরা যজ্ঞ করছে এদের কাছে গিয়ে বলো যে কৃষ্ণ বলরাম নন্দগ্রাম থেকে এসেছে, তো ওরা খেতে চেয়েছে, ওদের জন্য খাওয়ার ব্যবস্থা করো। তো ব্রাহ্মণরা তখন যজ্ঞ করতেছিল। ব্রাহ্মণরা যেরকম যজ্ঞ করে তখন কারো কথাই শোনে না। তো যজ্ঞ করতেছিল, কৃষ্ণ বলরাম কে আসছে বা রাখাল বালকরা কি বলেছে, কার কথা বলেছে, কিছুই শোনেনি। তো অনেকবার বলেছে কিন্তু ওরা কিছুই শোনেনি। তারপরে রাখাল বালকরা ফিরে গেছে, ফিরে গিয়ে কৃষ্ণ বলরামকে বলেছে যে এরা তো আমাদের কথাই শুনলো না, এরা যজ্ঞ করছে। যে তোমরা আবার যাও, গিয়ে যারা ব্রাহ্মণরা যজ্ঞ করছে তাদের পত্নীদের গিয়ে বলো যে এরকম কৃষ্ণ বলরাম নদীর তীরে আছে, ওরা খেতে চেয়েছে, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। তো ও ভগবান শ্রীকৃষ্ণ যেরকম বলেছে রাখাল বালকদের, ওরা গিয়ে যজ্ঞপত্নীদের গিয়ে বলেছে। আর তখন বৃন্দাবনে সমস্ত ব্রজে কৃষ্ণ বলরামের যে লীলা কথা সমস্ত ছড়িয়ে গেছে, যে কংস অসুর পাঠাতো, কৃষ্ণ আর বলরাম মিলে এক এক দিন এক এক অসুরকে বধ করতো। তো যে ব্রাহ্মণ যজ্ঞপত্নীরা, মানে ব্রাহ্মণ যাজ্ঞিক ব্রাহ্মণদের স্ত্রীরা, এরা কৃষ্ণ বলরামের সম্বন্ধে লীলা কথা সমস্ত জানতো। তো জানতো তখন যজ্ঞপত্নীগণ কি করেছে, সবাই যার ঘরে যা যা রেডি ছিল, তৈরি ছিল, সবকিছু কারো উইদাউট পারমিশন, মানে পতিদের পারমিশন নিয়ে সবকিছু নিয়ে একদম যমুনার তীরে চলে আসছে। যমুনার তীরে চলে এসে তারপরে কৃষ্ণ বলরামকে অপরূপ নয়নে কৃষ্ণ বলরামকে দর্শন করছে, দর্শন করে নিজে হাতে সার্ভিস করে খাইয়েছে। খাইয়েছে সবাইকে, শুধু কৃষ্ণ বলরাম নয়, রাখাল বালকদের খাইয়েছে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই যে যজ্ঞপত্নীরা, এরা হচ্ছে প্রকৃত ভক্ত। এরা, আর যে যাজ্ঞিক ব্রাহ্মণরা আছে এরা শুধু সারা জীবন হোম করে যাবে, যজ্ঞ করে যাবে, বাট এরা কোনোদিন কৃষ্ণ ভগবানের ভক্ত হইতে পারবে না।
তো যজ্ঞপত্নীরা কত সৌভাগ্যবতী ছিল, যারা নিজের হাতে কৃষ্ণ বলরামকে সার্ভিস করে খাইয়েছে ওই দিন। তো এই যজ্ঞপত্নী স্থলের থেকে তারপরে আমরা মুভ করব, ওখান থেকে পরিক্রমা চলে যায় অক্রুর ঘাটে। অক্রুর ঘাটে আমরা কেউ কেউ জানি যে অক্রুর ভগবান শ্রীকৃষ্ণ আর বলরামকে নন্দগ্রাম থেকে কংস পাঠিয়েছে, নন্দগ্রাম থেকে নিয়ে যাওয়ার জন্য রথ পাঠিয়েছে অক্রুরকে দিয়ে। অক্রুর সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের কাকা হন। আর অক্রুর, স্পেশালি অক্রুর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বড় ভক্ত, খুব বড় ভক্ত। তো অক্রুরকে পাঠিয়েছে কংস কি জন্য? যে কৃষ্ণ বলরামের সাথে মল্ল যুদ্ধ করবে। তখন রাজা রাজাদের একটা ট্রেডিশন ছিল, মানে একটা নিয়ম ছিল কি, ওই বছরে এক দুইবার এরা এরকম মল্লযুদ্ধ করতো, অ্যারেঞ্জ করতো। তো মল্লযুদ্ধের অ্যারেঞ্জ যখন করতো, তখন ওই যারা মল্লযুদ্ধ করতো তারা নিজেরা নিজেরা চয়েস করতো কে কার সাথে লড়বে। এরকম অক্রুরকে পাঠিয়েছে কংস, বাট কংসের প্ল্যান ছিল অন্য কিছু। তো তখন কংস কংস যখন অক্রুরকে পাঠিয়েছে, অক্রুর কৃষ্ণ বলরামকে নিয়ে নন্দগ্রামের থেকে বেরিয়ে এই অক্রুর ঘাট, জায়গাটার নাম তখন অক্রুর ঘাট ছিল না, এই যমুনার একটা ঘাট ছিল, ঠিক আছে। যমুনার ঘাটে যখন আসছে তখন কৃষ্ণ বলরাম বলছে যে আমাদের স্নানের ব্যবস্থা করতে হবে, আমরা এখন স্নান করতে হবে। তো অক্রুর যেহেতু সেবক, সেহেতু বললো ঠিক আছে স্নান করে আসেন আপনারা। কৃষ্ণ বলরাম স্নান করে এসেছে, আর তারপর অক্রুর স্নান করতে গেছে, দুপুর হয়ে গেছে। স্নান করতে গিয়ে অপুরু যখন স্নান করে জলের মধ্যে দাঁড়িয়ে আহ্নিক করছে, চোখ বন্ধ করছে, তখন দেখছে জলের মধ্যে কৃষ্ণ বলরাম দাঁড়িয়ে আছে। তারপর আবার চোখ খুলে অক্রুর গিয়ে রথের কাছে গিয়ে দেখে কৃষ্ণ বলরাম রথে বসে আছে। এইরকম আবার অক্রুর কি করেছে, জলের মধ্যে গিয়ে আবার যখন আহ্নিক করতে শুরু করেছে দুপুরবেলায়, তখন আবার দেখে জলের মধ্যে দাঁড়িয়ে আছে কৃষ্ণ বলরাম। তো এরকম কয়েকবার হওয়ার পরে তখন অক্রুর বুঝতে পারলো যে কৃষ্ণ বলরাম যে আছে, ওরা বৃন্দাবন ছেড়ে কখনো কোথাও যায় না। ভগবান এরকম বলেছে, শাস্ত্রে বলেছে যে ভগবান কখনো বৃন্দাবন ছেড়ে যায় না। তো অক্রুর যখন নিয়ে গেছে, অক্রুর ঘাটের থেকে কিন্তু মথুরা আর বৃন্দাবনের বর্ডার এখানে। তো বৃন্দাবনের বর্ডার শেষ হয়ে যায় এখান থেকে, আর মথুরা বর্ডার শুরু হয়ে যায়। অক্রুর ঘাট থেকে মথুরা শুরু হয়ে যায়, বাট এই যে বৃন্দাবনের যে কৃষ্ণ, ওরা কখনো মথুরাতে যায়নি, কারণ অক্রুর যে কৃষ্ণ বলরামকে দর্শন করেছে ওইটা চতুর্ভুজ রূপে, কৃষ্ণের চতুর্ভুজ রূপে ছিল। আর কৃষ্ণের অনন্ত শেষের রূপে শায়িত ছিল। অনন্ত শেষ মানে হচ্ছে বলরাম। তো কৃষ্ণ বলরামকে কৃষ্ণ বলরাম রূপে দেখে না, এবার তাদের ফেস সেম ছিল। আহ, অক্রুর তখন বুঝতে পারলো যে কৃষ্ণ ভগবান বৃন্দাবন ছেড়ে তো কখনো যায় না। তো অক্রুর ঘাটের লীলাটা এরকম। আর এখন অক্রুর ঘাটে একটা মন্দির আছে, খুব সুন্দর মন্দির। ওখানে গিয়ে আমাদের সন্ন্যাসীরা, স্পেশালি রাধা গোবিন্দ মহারাজ, যিনি কথাকার খুব বড়, উনি অক্রুর অক্রুরদেব আর কৃষ্ণ ভগবানের কথা করেন ওখানে গিয়ে। উনি এখন অসুস্থ আছেন, কথা করেন না। লোকনাথ মহারাজ যান, লোকনাথ মহারাজ খুব কথা করেন। ওখানে অক্রুরদেবের বিগ্রহ আছে, আর ডান আর বাম দিকে অক্রুরদেব কৃষ্ণ বলরামের কাঁধে হাত দিয়ে রেখেছে, ঠিক আছে, ধরে আছে। অক্রুরদেব বিগ্রহটা বড়, কৃষ্ণ বলরাম ছোট। অক্রুরদেবের ডান দিকে আর বাম দিকে কৃষ্ণ আর বলরাম, অক্রুরদেব মাঝে। ওখান থেকে ওখানে আমাদের ব্রেকফাস্ট প্রসাদ হয়। ব্রেকফাস্ট প্রসাদের পরে পরিক্রমা চলে যায় মথুরাতে। মথুরাতে গিয়ে যেখানে কৃষ্ণ ভগবানের জন্ম হয়। তো কৃষ্ণ ভগবানের জন্মস্থান আমরা জানি, জন্ম কর্ম চমে দিব্যং যোবেদেতি তত্ত্বত। তো আমরা যে ভগবানের শ্রীকৃষ্ণের যে জন্ম আছে এটা দিব্য, মানে তত্ত্বজ্ঞান লাভ করে এটাকে জানা যায় না। তো কৃষ্ণ ভগবান যখন আবির্ভাব হয়, যদা যদা ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন এই পৃথিবীতে ধর্ম কমে ধর্ম কমে যায়, অধর্ম বেড়ে যায়, তখন সাধুদের পরিত্রাণ করার জন্য আর পাপীদের নাশ করার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। আর এই যে কৃষ্ণ ভগবানের যে অবতার আসে, এটা চারটা, মানে ব্রহ্মার একদিনে আসে, মানে চারটা সত্যতেতা দাপর কলি, এরকম 28তম কলিতে ভগবান একবার আসেন কৃষ্ণ ভগবান। এটা 28তম কলি চলছে। তো তখন 28তম দাপর যুগে কৃষ্ণ ভগবান আসেন, আর 28তম কলি যুগে মহাপ্রভু আসেন, ঠিক আছে। তো কৃষ্ণ ভগবান যখন অবতীর্ণ হবেন, তার আগে দৈববাণী হয়েছিল যে দেবকী আর বসুদেবের গর্ভে জন্ম নেবেন। দেবকী গর্ভে জন্ম নেবেন বসুদেব, তার পিতা হবেন। তো তখন কংস যখন জানতে পারলো,
তখন কংস দেবকীকে মানে বিয়ের দিনেই যখন বিদায় করবে তখন দৈববাণী হলো, তখনই মারতে চেয়েছিল। আপনারা এই লীলাটা কেউ কেউ জানেন। তখন কংস কি করলো, প্রতিদিন মানে দেবকী আর বসুদেবকে জেলে আটকে রাখলো, মথুরার জেলে আটকে রেখে তারপরে স্পেশাল পাহারাদার নিযুক্ত করলো। তো আমরা জানি কৃষ্ণ ভগবান যখন কংসের কারাগারে কারাগারে জন্ম নেয় তখন বসুদেব কৃষ্ণ ভগবানকে তখন এই কংসের কারাগারে যে গেটগুলো আছে অটোমেটিক খুলে যায়, খুলে কৃষ্ণ ভগবানকে কি করে মাথায় করে নিয়ে যমুনার নদী পাড়ে ক্রস করে তারপরে গোকুলে নিয়ে যায়, যে নন্দ মহারাজের গৃহে নিয়ে রেখে আসে। তো কৃষ্ণ ভগবানের যে জন্ম হয় এটা কংসের কারাগারে। আর প্রথমে কৃষ্ণ ভগবান চতুর্ভুজ রূপে আবির্ভূত হন। আবির্ভূত হওয়ার পরে তারপরে দেবকী আর বসুদেব বুঝতে পারলে তো স্বয়ং ভগবান, তখন দেবকীর প্রার্থনার পরে ভগবান দ্বিভুজ রূপে আবির্ভূত হন। তো আহ, কংসের কারাগারটা এখনো আছে। ওটা আপনারা যদি কখনো যান দেখতে পারবেন। ওইখানে কৃষ্ণ ভগবানের জন্ম হয়। আর মথুরাতে যে কৃষ্ণ ভগবানের জন্মস্থান আছে ওখানে আরেকটা মন্দির আছে, কেশবদেব মন্দির। কেশবদেব মন্দির যে আছে এটা ভগবান শ্রীকৃষ্ণের যে প্রপৌত্র আছে বজ্রনাভ, উনি তৈরি করেছিলেন। বজ্রনাভ ব্রজে টোটাল 16টা মন্দির প্রতিষ্ঠা করেছেন, এর মধ্যে 4টা দেব মন্দির। মথুরাতে কেশবদেব, আর গোবর্ধনে হরিদেব, আর হচ্ছে বৃন্দাবনে গোবিন্দদেব, আর দাউজিতে বলদেব, এই 4টা দেব মন্দির প্রতিষ্ঠা করেন। গতকালকে আমরা গোবিন্দদেবের লীলা শ্রবণ করেছি, আর আজকে আমরা কেশবদেবের লীলা শ্রবণ করবো। কেশবদেব হচ্ছে মথুরাতে। মথুরাতে বজ্রনাভ যখন কেশবদেব মন্দির প্রতিষ্ঠা করেন তখন কালক্রমে এটা বিলুপ্ত হয়ে যায়। তারপরে চৈতন্য মহাপ্রভু যখন ব্রজে আসে তখন ব্রজে চৈতন্য মহাপ্রভু অক্রুর ঘাটে থাকে। এখানে চৈতন্য চরিতামৃতের, আমার কাছে এই চৈতন্য চরিতামৃত আছে ছিল প্রভুপাদের ট্রান্সলেশন করা, মধ্যলীয়ার 18 নম্বর অধ্যায়ে শ্লোক নম্বর 78 আছে, তেঁতুল তলে বসি করে নাম সংকীর্তন, মধ্যাহ্ন করিয়াসি করে অক্রুরে ভোজন। তেঁতুল তলে মানে ইমলিতলা যে আছে, বৃন্দাবন পরিক্রমা ইমলিতলায় বসে নাম সংকীর্তন করে মহাপ্রভু, তারপরে অক্রুর ঘাটে এসে ভোজন করেন। ভোজন করার পরে মহাপ্রভু অক্রুর ঘাট থেকেই তারপরে মথুরাতে দর্শন করতে যেতেন, বিশ্রাম ঘাট থেকে শুরু করে তারপরে ওই কংসের কারাগার, তারপরে কেশবদেব, আদি কেশব দর্শন করেছেন। তো শাস্ত্রে এরকম বর্ণিত আছে যে চৈতন্য মহাপ্রভু আহ কেশবদেব মন্দিরে গিয়ে নৃত্য করেছে। কেশবদেব ডেইটি ভগবানের সাথে নৃত্য করেছে। কেশবদেব যে বিগ্রহ আছে, বিগ্রহ ভগবানের সাথে নৃত্য করেছে। কেশবদেব মন্দির এখনো আছে। আহ, মানে কংসের কারাগার ঢোকার আগে কেশবদেব মন্দির, তার আগে হচ্ছে যোগমায়া মন্দির। যোগমায়া হচ্ছে আহ, দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামাবেজয় প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি। যে যে যোগমায়া আছে, যোগমায়ার সাথে কৃষ্ণের যে সম্পর্ক আছে এটা ভাই বোনের সম্পর্ক। কৃষ্ণ ও যোগমায়ের ভাই। তো বলছে যে ভগবানের যে মায়া আছে, মায়াকে অতিক্রম করা কোনো ক্রমেই সম্ভব না। কিন্তু কেউ যদি ভগবানকে স্মরণ করে, ভগবানের ভজনা করে, তাইলে ইমিডিয়েট মায়াকে অতিক্রম করতে পারে। আর যোগমায়ার সাথে যেহেতু ভগবানের সম্পর্কটা হচ্ছে, যোগমায়ার কৃষ্ণ ভগবান ভাই আর বোন। তো যোগমায়া দেবী কি চান, যে সবাই যাতে কৃষ্ণের শরণাপন্ন হন, কৃষ্ণের ভজনা করেন, কৃষ্ণের ভক্তি করেন। আর কৃষ্ণের ভজনা করেন যারা, কৃষ্ণের ভক্তি করেন শুদ্ধভাবে, তাদেরকে যোগমায়া দেবী কিছু করে না। বাট যদি না করে তখন এই সংসারের কারাগারে করে কোনো না কোনো কষ্ট দিয়ে এদেরকে এরকম পরিস্থিতি তৈরি করে যাতে এরা আবার কি করে ভগবানের ভজনা করার জন্য মনোযোগ দেয়। তো যোগমায়া দেবী দর্শন করে তারপরে কক্সের কারাগার আসে। আর ওইখানে বিড়লা, যে ইন্ডিয়াতে বড় ব্যবসায়ী আছে বিড়লা কোম্পানি, এরা বিশাল বড় মন্দির বানিয়েছে কংসের কারাগারে। আর ওখানে যাওয়ার সময়, উপরে ওঠার সময় একটা 24 ঘন্টা কীর্তন হয়। 24 ঘন্টা কীর্তন মণ্ডলী পেয়ে যান আপনারা। আর উপরে কৃষ্ণ আর রাধাকৃষ্ণের মন্দির, আরো অনেক কিছু শিব মন্দিরে অনেক কিছু বানিয়েছে। আর আরেকটা বিষয়, এই মন্দিরের নাম হচ্ছে ভাগবত মন্দির। ভাগবত মন্দির এই জন্য, তামার পাতে মন্দিরের পেছন দিকে শ্রীমদ্ ভাগবতমের 18,000 শ্লোক লেখা আছে। শ্রীমদ্ ভাগবতমের 18,000 শ্লোক তামার পাতে লেখা আছে। তো এই 3টা জায়গা আমরা
পরিক্রমার দ্বিতীয় দিনে পরিক্রমাতে ব্রজমণ্ডল পরিক্রমাতে দর্শন করি জেনারেলি সাধারণত যজ্ঞপত্নী স্থল, আর হচ্ছে অক্রুর ঘাট, আর হচ্ছে গিয়ে জন্মস্থান ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান। তারপরে পরিক্রমার তৃতীয় দিনে আমরা কি করি, দর্শন করি যত ঘাট আছে মথুরাতে, মথুরা পরিক্রমা হয়। ও তো গতকালকে আমাদের যে বাকি রয়ে গেছিল, এই যে সাতটা গোস্বামীদের মন্দির আছে, এই গোস্বামীদের মন্দিরের মধ্যে আমরা গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন এই তিনটা লীলা শ্রবণ করেছি। তিনটা লীলা কি, মদন মোহন, গোবিন্দ আর গোপীনাথ। মদন মোহন হচ্ছে সম্বন্ধ বিগ্রহ, গোপীনাথ হচ্ছে গোবিন্দদেব হচ্ছে অভিধয় বিগ্রহ, আর গোবিন্দদেব হচ্ছে প্রয়োজন বিগ্রহ। সম্বন্ধ মানে ভগবানের চরণ দর্শন, আর গোবিন্দদেব অভিধয় মানে ভগবানের বক্ষস্থল দর্শন, আর প্রয়োজন মানে হচ্ছে গোপীনাথ বিগ্রহ ভগবানের ফেস, মুখমণ্ডল দর্শন। তো কেউ যদি এই তিন বিগ্রহ একদিনে দর্শন করে, তার পুরা কৃষ্ণের দর্শন হয়ে যায়। কারণ এটা উত্তরা দেবী ভগবান, অভিমন্যুর যে স্ত্রী ছিল উত্তরা, উত্তরা দেবী ভগবানকে দেখেছে, আর এই তিনটা বিগ্রহ বজ্রনাথ তৈরি করেছে, ভগবানের যে প্রপৌত্র আছে। তো তৈরি করে কালকে আমরা শ্রবণ করেছি যে কি করে বজ্রনাথকে উত্তরা দেবী, বজ্রনাথ উত্তরা দেবীকে জিজ্ঞেস করেছে যে কোন বিগ্রহটা ভগবানের মতো হয়েছে, তখন উত্তরা দেবী বলেছেন যে যে মদন মোহন আছে দেখ, এর চরণ ভগবানের চরণের মতো, গোবিন্দদের বক্ষ ভগবানের বক্ষস্থলের মতো, আর গোপীনাথের যে মুখমণ্ডল আছে ভগবানের মুখমণ্ডলের মতো। তো সাতটা গোস্বামী মন্দিরের মধ্যে গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন আছে, তারপর হচ্ছে দামোদর, শ্যামসুন্দর, রাধারমণ আর গোকুলানন্দ। এই সাতটা মেইন গোস্বামী মন্দির, ঠিক আছে। আরো অনেক মন্দির আছে, তো এর মধ্যে দামোদর মন্দির হচ্ছে সাতটা গোস্বামীর মধ্যে একটা একটা মন্দির। দামোদর মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন জীব গোস্বামী। তো জীব গোস্বামী কে ছিলেন? জীব গোস্বামী ছিলেন সম্পর্কে রূপ আর সনাতন গোস্বামীর ভাইয়ের ছেলে রূপ এন্ড সনাতন গোস্বামী। আর হচ্ছে রূপ গোস্বামী জীব গোস্বামী দীক্ষা দিয়েছেন, তো জীব গোস্বামীর গুরু হচ্ছে রূপ গোস্বামী। তো জীব গোস্বামী যখন বৃন্দাবনে ওর বাবা অল্প বয়সে মারা যায়, তখন এর মা কি করেছে, জীব গোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়ে দেয় রূপ গোস্বামীর কাছে, রূপ আর সনাতন গোস্বামীর কাছে। তো পাঠিয়ে দিলে জীব গোস্বামী কি করে, ওইখানে ভজন ভজন সাধন করে, তার রূপ গোস্বামী যে গ্রন্থ লিখে, গ্রন্থের ট্রান্সলেশন করে। তো একদিন রূপ গোস্বামী স্বপ্নাদিষ্ট হলেন, রূপ গোস্বামী ভগবান স্বপ্নে আসেন, এসে বললেন যে আমার একটা বিগ্রহ তৈরি করো তুমি। বাস্তবে রূপ গোস্বামী কখনো এই যে পাথর কেটে ভগবানের বিগ্রহ তৈরি করা এটা জানি না। তো যেহেতু ভগবানের নির্দেশ, তো রূপ গোস্বামীকে ভগবানই কৃপা করলেন, ভগবান কৃপা করলেন, তখন যমুনার থেকে পাথর এনে রূপ গোস্বামী ভগবানের একটা বিগ্রহ তৈরি করলেন। তৈরি করার পরে ওই বিগ্রহটা রূপ গোস্বামী জীব গোস্বামীকে সেবা করতে দিলেন। জীব গোস্বামীকে যখন সেবা করতে দিলেন, জীব গোস্বামী বিগ্রহ সেবা করছেন। আর জীব গোস্বামী তৎকালীন সময় না, এখনো এত বড় স্কলার ছিলেন, বিশাল বড় স্কলার ছিলেন, মানে এত বিদ্বান ব্যক্তি ছিলেন। ও ইয়েতে কাশিতে পড়তে গিয়েছিলেন, কাশীর সেরা ছাত্র ছিলেন। মানে এই পৃথিবীতে জীব গোস্বামীর মতো এত বড় স্কলার, এত বড় পণ্ডিত ব্যক্তি এই পৃথিবীতে না কখনো এসেছে না কখনো আসবে, এত বড় পণ্ডিত ছিলেন। তো জীব গোস্বামীকে দর্শন করার জন্য সম্রাট আকবর ইচ্ছা প্রকাশ করলেন, যে দিল্লির যে পুরা ভারতের যে সম্রাট আছে, ওই সম্রাট আকবরের সেনাপতি ছিলেন মানসিং, রাজা মানসিং। মানসিং ছিলেন জয়পুরের রাজা। তো জয়পুরের রাজা কি করেছে, রঘুনাথ ভট্ট গোস্বামী থেকে দীক্ষা নিয়েছে। জয়পুরের রাজা ছিলেন বাট ভক্ত ছিলেন। স্বরগোস্বামীর মধ্যে একজন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, যে রঘুনাথ ভট্ট শ্রীবিজয়, গোপাল ভট্ট দাস রঘুনাথ, যে রঘুনাথ ভট্ট গোস্বামী আছে ওনার কাছ থেকে মানসিং দীক্ষা নিয়েছিলেন। তো যেহেতু মানসিং ছিলেন আহ, সম্রাট আকবরের সেনাপতি, তো আকবর মানসিংকে বললেন যে বৃন্দাবনে নিয়ে যেতে জীব গোস্বামী দর্শন করার জন্য। সো জীব গোস্বামীকে যখন দর্শনের কথা নিয়ে গেলেন, তো জীব গোস্বামীকে দর্শন করে সম্রাট আকবর খুব খুশি হলেন। আর সম্রাট আকবর কি করলেন তখন, ওই যে তখন যে আপনারা কেউ যদি দিল্লি গিয়ে থাকেন, দিল্লি যে ফোর্টটা বানানো আছে, ওই ফোর্টটা লাল পাথরে করা, একদম খুব শাইনিং লাল পাথরে করা। তো ওই ওই লাল পাথরগুলো অ্যালাউ করলেন তখন। মানে ওই দিল্লি গভর্নমেন্টের পারমিশন ছাড়া কেউ লাল পাথরের কোনো ঘর বাড়ি বা মন্দির কিছু বানাতে পারে না। তো তখন সম্রাট আকবর পারমিশন দিলেন
যে গোবিন্দ গোপীনাথ আর মদন মোহন দেখবেন লাল পাথরে বানানো আছে, যে মানসিংকে পারমিশন দিলেন যে উনি তিনটা মন্দির বানাতে পারে। ওই যে ফোর্ট যে বানানো লাল পাথর আছে একদম, গ্রে স্যান্ডস্টোন বলে এটাকে, ওই পাথর দিয়ে বানাতে পারে। তো আকবরের ইচ্ছাতে, আকবর যেহেতু ডিভোটেড হয়ে গেছে ইয়ের জন্য, জীব গোস্বামীর কাছে, তো এই জন্য তখন গোবিন্দ গোপীনাথ মদন মোহন মন্দির বানানোর জন্য আকবর পাথর দিয়েছিলেন। আর জীব গোস্বামীর যে রাধা দামোদর মন্দির, ওই মন্দিরও পাথর দিয়ে বানানো। বাট ওই মন্দির, ওই তিনটা মন্দির অত বড় করে, ওই ওই মন্দিরটা এত বড় করে বানানো না। এবং জীব গোস্বামী যে এত বড় পণ্ডিত, এত গ্রন্থ লিখেছেন, এই জন্য গ্রন্থের রাখার জন্য একটা লাইব্রেরি বানিয়ে দিলেন ঠাকুর নিজে। ওই আপনারা যখন রাধা দামোদর মন্দিরে দর্শন করবেন, ওখানে দেখবেন যে রাধা দামোদর মন্দিরের পিছন দিকে একটা লাইব্রেরি আছে, বা পূজারীদের বলতে হয় তখন এরা খুলে দেখায়। রাধা দামোদর মন্দিরে যে মেন সেবিত বিগ্রহ আছে, এটা হচ্ছে রাধা দামোদর আর ললিতা সখী। আর প্রথম বাম দিকের থেকে দর্শন করে, বাম দিকে প্রথম যে বিগ্রহটা আছে, প্রথম বিগ্রহ হচ্ছে গিয়ে রাধা বৃন্দাবন চন্দ্র। রাধা বৃন্দাবন চন্দ্র সেবা পূজা করতেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আর রাধা দামোদর সেবা করতেন আহ জীব গোস্বামী। আর রাধা মাধব সেবা করতেন জয়দেব গোস্বামী। আর ছলচিকন রাধা, রাধা ছলচিকন, ছলচিকন সেবা করতেন ভূগর্ভ গোস্বামী। এই চারজন গোস্বামীর বিগ্রহ এখনো আছে রাধা দামোদর মন্দিরে। আর আরেকটা শিলা আছে, সেটা হচ্ছে গোবর্ধন শিলা, খুব বড়, এত বড় গোবর্ধন শিলা, 2 ফুটের মতো হবে। ওটাতে ভগবানের চরণ চিহ্ন, ডান পায়ের চরণ চিহ্ন আছে। তো লীলাটা এরকম যে সনাতন গোস্বামীর নিয়ম ছিল, প্রতিদিন সনাতন গোস্বামী প্রতিদিন বৃন্দাবন থেকে গোবর্ধনে 21 কিলোমিটার হেঁটে যেতেন, 21 কিলোমিটার হেঁটে আসতেন, আর 21 কিলোমিটার পরিক্রমা করতেন। তো এটা সনাতন গোস্বামীর প্রতিদিনের নিয়ম ছিল। বাট যখন সনাতন গোস্বামী বৃদ্ধ হয়ে যান, তখন আর হাঁটতে পারেন না। তখন ভগবান কি করলেন, সনাতন গোস্বামীকে এই একটা পাথর গিফট করলেন, মানে গিরিরাজ পাথর গিফট করে বললেন যে, উপহার দিলেন, বললেন যে এইটা আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি কি করবে, এই পাথরটাকে মন্দিরে রেখে, দামোদর মন্দিরে রেখে কি করবে, 4 বার রোজ পরিক্রমা করবে মন্দিরটা, তাইলেই পুরা গোবর্ধন পরিক্রমার ফল পাবে। তো তারপর থেকে সনাতন গোস্বামী কি করেন, ওই দামোদর মন্দিরকে 4 বার পরিক্রমা করতেন, মানে দেহ রাখার আগ পর্যন্ত। এখনো আমাদের ভক্তরা যারা আছে, জেনারেলি 4 বার পরিক্রমা করে। আর যারা গোবর্ধন পরিক্রমা করতে পারে না, এরা তো করেই করে, মানে দামোদর মন্দির গিয়ে 4 বার পরিক্রমা করে। আর প্রপাত বলেছেন যে রাধা দামোদর যে মন্দির আছে, এইটা হচ্ছে পারমার্থিক যে জগৎ আছে, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড আছে, এটার কেন্দ্র। এইটাকে সেন্টার করে সারা পৃথিবী মানে প্রচার করেছেন প্রভুপাদ। প্রভুপাদ যখন সন্ন্যাস নেওয়ার জন্য বৃন্দাবনে যান, বৃন্দাবনে গিয়ে রাধা দামোদর মন্দিরে ছিলেন। প্রভুপাদের ভজন করি এখন রাধা দামোদর মন্দিরে আছে। তো প্রভুপাদ যখন রাধা দামোদর মন্দিরে ছিলেন, 6 বছর ছিলেন রাধা দামোদর মন্দিরে। ওখান থেকে প্রভুপাদ রাধা দামোদর মন্দিরে সাধন ভজন করতেন। আর তারপরে একদিকে প্রভুপাদের থাকার রুম ছিল, আরেকদিকে প্রভুপাদের যে রান্না বান্না করতেন, প্রসাদ খেতেন, ওইদিকে একটা উইন্ডো আছে, জানালা আছে। ওই জানালা দিয়ে যখন প্রসাদ পেতেন, জানালা দিয়ে রূপ গোস্বামীর সমাধি দর্শন করা যায়। ও রূপ গোস্বামীর সমাধি দর্শন করতেন সব সময়। একটা খুব প্রসিদ্ধ ছবি আছে, আপনারা প্রভুপাদ লীলামৃতে পেয়ে যাবেন, ছবি সার্চ করলে পেয়ে যাবেন গুগলে, যে প্রভুপাদ প্রসাদ খাচ্ছেন আর রাধা রূপ গোস্বামীর সমাধি দর্শন করছেন জানালা দিয়ে, বসে প্রসাদ খাচ্ছেন তখন। রাধা দামোদর মন্দিরে থেকেই প্রভুপাদ ভাগবতমের প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ ট্রান্সলেশন করেছিলেন আমেরিকাতে প্রচার করার জন্য, ইংরেজিতে। আর জীব গোস্বামীর স্পেশালিটি কি ছিল, জীব গোস্বামী, রূপ গোস্বামী যে সমস্ত শাস্ত্র গ্রন্থ লিখতেন, এগুলো জীব গোস্বামী কি করতেন, এডিট করতেন, মানে সংশোধন করতেন সব সময়। তারপরে জীব গোস্বামীর কাছে বল্লভাচার্য, সরি, জীব গোস্বামীর কাছে নয়, একদিন বল্লভাচার্য, বল্লভ সম্প্রদায়ের যে আছে, বল্লভাচার্য রূপ গোস্বামীর কাছে আসলেন। এসে বললেন যে আমি তোমার এই যে, তুমি যে ভক্তি রসামৃত সিন্ধু রচনা করেছো, আমি এটা পড়েছি।
এইটার এই জায়গায় এই সমস্যা আছে, তো এটা একটু সংশোধন করে নেবে। কিছু কিছু সংশোধনের কথা বললেন। তো আহ, জীব গোস্বামী যখন জানতে পারলেন যে বল্লভ আচার্য উনি রূপ গোস্বামীর মতো গোস্বামীকে যে সংশোধন করার কথা বলেছেন, তখন উনি মনে মনে খুব খারাপ ভাবলেন। ভেবে তারপরে যে ভোরবেলা যখন মঙ্গল আরতির আগে যমুনা নদীতে স্নান করতে গেছেন, বল্লভ ভট্ট জীব গোস্বামীও যেতেন, ওইখানে নদীর মধ্যে ধরেছে ওনাকে। ধরে তারপরে শাস্ত্রীয় যুক্তি দিয়ে বুঝিয়েছে যে রূপ গোস্বামী যা লিখেছে ওইটাই ঠিক লিখেছে, আপনি যা লিখেছেন ওইটাই ভুল। তো যেহেতু বল্লভ ভট্ট ছিল খুব সিনিয়র, খুব মানে বয়স্ক বৈষ্ণব, এই জন্য রূপ গোস্বামী এই জিনিসটা ভালোভাবে নেননি। যদিও জীব গোস্বামী ঠিক ছিলেন, তখন রূপ গোস্বামী কি করলেন, জীব গোস্বামী ত্যাগ করে দিলেন। বললে তুমি এখানে বৃন্দাবনে থাকার যোগ্য না, তুমি যমুনা ক্রস করে তুমি কি করো, ওই নন্দ ঘাটে চলে যাও, ওই যেখানে ভদ্রবন আছে ওইখানে চলে যাও। তো ওই নন্দঘাটের লীলাটা আমরা যখন নন্দঘাটে যাব তখন শ্রবণ করব। তারপরে আবার সনাতন গোস্বামী গিয়ে জীব গোস্বামীকে নিয়ে আসলেন, নিয়ে এসে তারপরে আরেকটা ঘটনা ঘটেছে, কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিত আসলো। আসলো পরে এরা কি করলো, উনি কাশ্মীর পণ্ডিত সারা ইন্ডিয়াতে পরিক্রমা করে বেড়াচ্ছে যে যত বড় বড় পণ্ডিত আছে সবাইকে হারানোর জন্য। যাদের হারাতো তাদের কাছ থেকে লিখিত নিত, যে আমরা একটা পত্র নিত যে আমরা হেরে গেছি কাশ্মীরি পণ্ডিতের কাছে। তো জীব গোস্বামী রূপ গোস্বামী সনাতন গোস্বামী কি করতেন, চৈতন্য মহাপ্রভুর নির্দেশে যখন ব্রজে আসেন, ব্রজের লুপ্ত তীর্থগুলোকে উদ্ধার করলেন আর গ্রন্থ লেখা শুরু করলেন। তা ওনাদের কাছে টাইম ছিল না, ভগবানের ভজনা করতেন। তো কাশ্মীরি পণ্ডিত যখন এসে রূপ আর সনাতন গোস্বামীকে বলল যে আমি আপনাদের সাথে তর্ক করতে চাই, মানে শাস্ত্রীয় বিষয় নিয়ে, তখন রূপ গোস্বামী বললো যে তর্ক করার কি আছে, আমি আপনাকে এমনি লিখে দিচ্ছি যে আপনি জিতে গেছেন। তো রূপ আর সনাতন গোস্বামী দুইজনে লিখে দিয়েছে যে তো জীব গোস্বামী অনেক বড় পণ্ডিত ছিল। আর কাশ্মীরি পণ্ডিতের তখন অহংকার এসে গেল যে এরা তো লিখে দিয়েছে আমাকে, এরা লেখাটাই চাই আর কি আছে। তখন কাশ্মীর পণ্ডিত কি করলো, শুনেছে জীব গোস্বামী খুব বড় স্কলার, ওনার কাছে আসলো। ওনার কাছে আসলো পরে কাশ্মীরি পণ্ডিত 7 দিন 7 রাত্র কন্টিনিউ এই বা মানে ভগবানের শাস্ত্র বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শেষে কাশ্মীরি পণ্ডিত হেরে গেল। হেরে গেল পরে তারপরে রূপ গোস্বামী সনাতন গোস্বামী যে লিখিত দিয়েছিল উনি জিতে গেছে, জীব গোস্বামীটা রিটার্ন নিয়ে নিল। তো জীব গোস্বামী অনেক বড় পণ্ডিত ছিল, বিশাল বড় পণ্ডিত। তো তারপরে আমরা যখন রাধা দামোদর মন্দির থেকে একটু সামনের দিকে যাব, আর রাধা দামোদর মন্দিরটা হচ্ছে, আমরা জানেন বৃন্দাবনে শহর বৃন্দাবনে যে দুইটা বন আছে, নিধুবন বলে, নিধিবন হিন্দিতে বলে নিধুবন, আর হচ্ছে সেবাকুঞ্জ হিন্দিতে বলে, আর বাংলায় বলে এটা নিকুঞ্জ বন, আর হিন্দিতে বলে সেবাকুঞ্জ। সেবাকুঞ্জ এই জন্য বলে যে ওইখানে যেমন আমরা কৃষ্ণকে সেবা করি, কৃষ্ণ রাধারানীকে সেবা করেছিলেন। কৃষ্ণ রাধারানীকে আর এই যে দামোদর মন্দির আর শ্যামসুন্দর মন্দির, এই দুইটা মন্দির সেবাকুঞ্জের মধ্যেই পড়ে। তো বাংলায় এটাকে নিকুঞ্জবন বলে, মনে রাখবেন। তো বাংলাদেশে, বাংলায় বা ওয়েস্ট বেঙ্গলে বা বাংলাদেশে এই নামেই পরিচিত, সে নিকুঞ্জবন নামে। তো নিকুঞ্জবনে কৃষ্ণ রাধারানীকে সেবা করেছিলেন, উল্টা। তো ওইখানে ওইটা হলো রাসস্থলী ভগবানের। তো ভগবান যখন রাধারানীকে সেবা করছিলেন কিরকম, যে রাসস্থলীর এন্টার করার মানে প্রবেশ করার আগে কৃষ্ণ ভগবান রাধারানীর কেশসজ্জা করছেন, চুল চিরুনি দিয়ে আঁচড়ে দিচ্ছেন, ওইখানে ফুল দিয়ে দিচ্ছেন, তারপরে ফেস পেন্টিং করে দিচ্ছেন, হাতে পেন্টিং করে দিচ্ছেন, এরকম আর কি। তারপরে রাধারানীকে নূপুর পরিয়ে দিচ্ছেন, নেকলেস পরিয়ে দিচ্ছেন, কাপড় পরিয়ে দিচ্ছেন, এই সমস্ত। তো এটা আমরা ডিটেলে যাব না, ওইটা আমাদের অধিকার নেই যাওয়ার, যে কৃষ্ণ ভগবান ওটা শাস্ত্রে বর্ণিত আছে কিরকম রাধারানীকে কিরকম অঙ্গসজ্জা করিয়ে দিচ্ছেন। তো ওইটা হলো দাপর যুগে কৃষ্ণ ভগবান রাধারানীকে অঙ্গসজ্জা করে দিচ্ছেন। আর কৃষ্ণের যে রাধারানীর যে 8 জন সখী আছে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুলেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, 8 জন সখী ভগবান রাধা এন্ড কৃষ্ণের মানে সাহায্য করছেন। কেউ মৃদঙ্গ বাজাচ্ছেন, কেউ বীণা বাজাচ্ছেন, কেউ চামর দোলাচ্ছেন, কেউ তাম্বুলের বাক্স নিয়ে দাঁড়িয়ে আছেন। দেখবেন মায়াপুরে যে রাধাকৃষ্ণ অষ্টসখী বিগ্রহ আছে, সবার এক একটা সেবা, কেউ গান গাইছেন, ঠিক আছে। এক একজন এক একটা কলাতে এক্সপার্ট। কলা মানে হচ্ছে মানে কোয়ালিটি আর কি।
তো যখন রাসর ড্যান্সে রাসে রাসস্থলীতে যাওয়ার সময় হলো, তারপরে রাসস্থলীতে চলে গেলেন। আর আরো অন্য অন্য সখীরাও আসলেন। রাসর ড্যান্স হলো। তারপরে এটা হচ্ছে দাপর যুগের ভগবানের লীলা। আর এই কলিযুগে এসে ও দাপর যুগে লীলার পরে তারপরে ললিতা সখী কি হলো, ললিতা সখী ওই ওই রাসর ডান্স করতে করতে খুব তৃষ্ণা অনুভব করলো। তো রাসস্থলীতে জল নাই। তখন কৃষ্ণ ভগবান দেখলো যে ললিতা ললিতা সখীর একটা সেবা করার সুযোগ আমার হয়েছে। তখন কৃষ্ণ ভগবান তার বাঁশি দিয়ে ওইতে জমিতে ভূমিতে একটা এরকম আঘাত করলো, তখন ওটা কুণ্ডের মতো তৈরি হলো। তখন ললিতা সখী ওখান থেকে জল পান করলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ যে গোপীদের রাধারানীর সাথে রাসলীলা করতেন, তখন এক একজন গোপীর সাথে এক একজন কৃষ্ণ হয়, নিজেকে বহু হিসাবে করে তারপরে রাসলীলা করতেন। তারপর কলিযুগে এই শ্যামানন্দ প্রভু এই সেবাকুঞ্জে যে আছে ওখানে সেবা করতো না। সেবাটা কি ছিল? সেবাটা ছিল কি, এই রাসস্থলীতে সেবাকুঞ্জে রোজ গিয়ে ঝাড়ু দিতেন উনি। শ্যামানন্দ প্রভু ছিলেন উড়িষ্যা থেকে। রোজ গিয়ে ঝাড়ু দিতেন। ওনার গুরুর নাম ছিল হৃদয় চৈতন্য। উনি যখন ঝাড়ু দিতেন, তারপরে একদিন কি করেছেন, উনি একটা নূপুর পেলেন ওই সেবাকুঞ্জে। সেবাকুঞ্জে মানে হচ্ছে একটা নিকুঞ্জ বন। একটা নূপুর পেলেন। পেয়ে উনি বুঝতে পারলেন যে নূপুরটা ভগবান যেহেতু রাধাকৃষ্ণ এখানে রাসনৃত্য করে, তো রাধারানীরই হবে। আর এইটা বুঝতে পারলেন যে এটা পুরা স্বর্ণের মণিমাণিক্য দিয়ে সাজানো, এটা অনেক দামি একটা নূপুর এটা। তারপর উনি কি করলেন, নূপুরটাকে একটা কাপড়ে বেঁধে রেখে দিলেন। তো রাধারানী যখন রাসলীলা করে আহ, ইয়েতে নন্দগাম বর্ষানাতে ফিরে গেছেন, তখন দেখেন যে এক পায়ের একটা নূপুর নেই। তখন উনি ললিতা সখীকে পাঠিয়েছেন যে জায়গা যাও গিয়ে নিয়ে আসো। তো ললিতা সখী একজন খুব গরিব মানে মেয়ের রূপে, গরিব অল্প বয়সী মেয়ের রূপে, 14 বছর বয়সী, এসে শ্যামানন্দ প্রভুকে বলছে যে আমার আমার যে বড় বোন আছে, তার একটা যে নূপুর আছে, নূপুর এখানে পড়ে গেছে, তুমি কি পেয়েছো? শ্যামানন্দ প্রভু বলছে যে নূপুরটা দেখে তো মনে হচ্ছে না তোমার বড় বোনের নূপুর, কারণ তুমি হচ্ছে গরিব, আর এটা অনেক দামি, মানে প্রচুর দামি নূপুর। আর তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি যে মিথ্যা কথা বলছো, বাট আমি তোমাকে দিতে পারি। তোমার যে নূপুরটা ফেলে গেছে, সে যদি আসে তাকে আমি দিতে পারি। তো শ্যামানন্দ প্রভুর ইচ্ছা হয়েছে, শ্যামানন্দ বুঝতে পারছে যে এটা রাধারানীর নূপুর। তো রাধারানী তখন এসেছে। পরে সাহেবগঞ্জে আসে তখন, মানে এই যে পুরুষ দেহে তো রাধারানীর দর্শন মিলবে না। তখন ললিতা সুখী কি করেছে, শ্যামানন্দ প্রভুকে এই যে ললিতা কুণ্ড আছে সেবাকুঞ্জে, ললিতা কুণ্ডে স্নান করাছে। স্নান করার পরেই উনি গোপীরূপ হয়ে গেছে। গোপীরূপ হওয়ার পরে তারপরে রাধারানীকে নূপুরটা দিতে গেছেন। তো রাধারানীকে নূপুরটা যখন দিলেন, তখন রাধারানী এই নূপুরটা হাতে ধরে তারপরে কি করলেন, শ্যামানন্দ প্রভু কপালে একটা এরকম, এই দেখেন এরকম চিহ্ন এঁকে দিয়ে, নূপুরের এটা নূপুর এরকম থাকে তো, এরকম একটা কপালে দাগ শ্যামানন্দ প্রভুকে দিয়ে দিলেন, স্পট দাগ দিয়ে দিলেন। তো এইটা তখন থেকে শ্যামানন্দ প্রভু তিলক হয়ে গেল কপালের মধ্যে এরকম। তিলকের যে নিচের পার্টটা আছে এটা নেই। তো দিয়ে দিলেন তখন। আর শ্যামানন্দ প্রভুকে বললেন, শ্যামানন্দ প্রভু তখন গোপী হয়ে গেলেন যে নূপুরটা তুমিই পরিয়ে দাও। তো শ্যামানন্দ প্রভু রাধারানীকে নূপুরটা পরিয়ে দিলেন। আর রাধারানী কি করলেন, তখন একটা কৃষ্ণের বিগ্রহ শ্যামানন্দ প্রভুকে দিলেন যে এইটা তুমি সেবা পূজা করবে সবসময়। এই শ্যামানন্দ প্রভুর যে সেবিত বিগ্রহ আছে, এটা রাধারানীর দেওয়া বিগ্রহ। আর এই শ্যামানন্দ প্রভু যে তিলকটা করছেন, এইটা ইসকন গৌরীয় বৈষ্ণবরা যেরকম তিলক করে ওইরকম নয়, কারণ এটা রাধারানীর নূপুরের সাইজের তিলক। নূপুর দিয়ে একটা প্রিন্ট করে দিয়েছেন এরকম। তো পরের দিন যখন জীব গোস্বামী দেখলেন শ্যামানন্দ প্রভুকে, কারণ কি, জীব গোস্বামী হচ্ছেন শ্যামানন্দ প্রভুর শিক্ষাগুরু। শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ আর নরোত্তম, এই তিনজন ছিলেন জীব গোস্বামীর শিক্ষা শিষ্য, ঠিক আছে। প্রতিদিন জীব গোস্বামীর কাছে শিক্ষা গ্রহণ করতে আসতেন। তো জীব গোস্বামী যখন দেখলেন শ্যামানন্দর তিলক চেঞ্জ, বদলে গেছে, তখন শ্যামানন্দকে জিজ্ঞেস করলেন। শ্যামানন্দ কিছু বলছে না, বলছে আমাকে রাধারানী এটাও বলছে না যে আমাকে রাধারানী বলতে নিষেধ করেছে, রাধারানী বলে দিয়েছে কাউকে বলবে না। তো জীব গোস্বামী বুঝতে পারছেন নিশ্চয়ই কিছু আছে। তখন রাত্রিবেলা জীব গোস্বামীকে
রাধারানী স্বপ্নে আসছেন, এসে বলছেন যে এটা আমারই করা, তো এখন থেকে ও এরকমই তিলক করবে, ঠিক আছে। আর তারপরে শ্যামানন্দ প্রভু যে এরকম তিলক করছেন রোজ, ওনার গুরু ছিলেন হৃদয় চৈতন্য, উনি তখন বাংলায় থাকতেন। তখন উনি জানতে পারলেন, জানার পরে উনি মনে মনে একটু মানে রেগে গেলেন যে আমার শিষ্যকে কি জীব গোস্বামী আবার দীক্ষা দিয়ে দিল। তখন উনি ওনার অনেক শিষ্য নিয়ে বৃন্দাবনে আসলেন। বৃন্দাবনে এসে তারপরে একটা মিটিং ডাকলেন যে এরকম আমার শিষ্যকে কেন, একজন বৈষ্ণবের শিষ্যকে আরেকজন বৈষ্ণব তো দীক্ষা দিতে পারে না, উনি কেন দীক্ষা দিল। এই জন্য মিটিং ডেকে এটার হবে, সিদ্ধান্ত হবে। তো যেহেতু মিটিং ডেকেছেন পরের দিন, আগের দিন রাত্রে হৃদয় চৈতন্য প্রভুকে রাধারানী স্বপ্নে আসলেন, এসে বলেছে যে এটা আমারই নূপুরের চিহ্ন, আমি মানা করেছি জীব গোস্বামীকে বলতে, কাউকে বলতে না। আর আমি শ্যামানন্দকে মানা করেছি কাউকে বলবে না। তখন হৃদয় চৈতন্য প্রভু বুঝতে পারলেন, আর জীব গোস্বামীর কাছে ক্ষমা ভিক্ষা করে চলে গেলেন যে অসুবিধা নেই কিছু। তো এই শ্যামানন্দ, আপনারা যদি বৃন্দাবনে যাবেন, এখন শ্যামানন্দ মন্দিরের যে সেবায়েতরা আছে, ওনারা এরকম ইউ আকৃতির একটা তিলক করে। এটা এটা শ্যামানন্দ তিলক বলে আর কি, রাধারানীর চরণ চিহ্ন। আর শ্যামানন্দ মন্দিরে যে বিগ্রহ আছে, এই ছোট বিগ্রহ একটা আছে রাধা শ্যামসুন্দর। আর প্রভুপাদ ইস্কনের কৃষ্ণ বলরাম মন্দিরে বৃন্দাবনে যে বিগ্রহের নাম রেখেছে রাধা শ্যামসুন্দর, ওই বিগ্রহ রাধারানীর দেওয়া বিগ্রহ শ্যামানন্দ প্রভু সেবা করতেন। আর তারপরে আমরা ওখান থেকে যাব হলো রাধারমণ মন্দিরে। রাধারমণ মন্দির সেবা পূজা করতেন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট গোস্বামী। গোপাল ভট্ট গোস্বামী রাধারমণ মন্দিরে সেবা পূজা করতেন। তো রাধারমণ, প্রত্যেক গোস্বামীর কিন্তু বিগ্রহ ছিল, বাট কিন্তু আহ, গোপাল ভট্ট গোস্বামীর কোনো বিগ্রহ ছিল না। কারণ গোপাল ভট্ট গোস্বামীর যখন 12-13 বছর বয়স, তখন চৈতন্য মহাপ্রভু শ্রীরঙ্গমে, সাউথ ইন্ডিয়ায় শ্রীরঙ্গমে যান। মানে চৈতন্য প্রভু যেরকম বৃন্দাবনে এসেছিলেন, এরকম সাউথ ইন্ডিয়া ভগবানের মন্দির দর্শন করতে গেছিলেন বিভিন্ন সময়। তো তখন চাতুর্মাস্য ছিল। চাতুর্মাস্য যখন ছিল, এই যে এটা দামোদর মাস চলছে, চাতুর্মাসের চতুর্থ মাস। চৈতন্য মহাপ্রভুকে আহ, যে গোপাল ভট্ট গোস্বামীর বাবা আছে, উনি শ্রীরঙ্গম মন্দিরের হেড পূজারী ছিলেন, মেইন প্রিস্ট। মেইন প্রিস্ট ছিলেন উনি। চৈতন্য মহাপ্রভুকে কি করলেন, অনুরোধ করলেন যে চাতুর্মাসে আপনি অন্য ভ্রমণ করবেন না, আপনি আমার বাড়িতে থাকেন। মেইন উদ্দেশ্যটা ছিল ভেঙ্কট ভট্টের যে ওনার ছেলেকে যাতে চৈতন্য মহাপ্রভু কৃপা করে। তখন মহাপ্রভু রাজি হয়ে গেলেন, ওনার ঘরে থাকলেন। আর ভেঙ্কট ভট্ট কি করলেন, ওনার ছেলে যে গোপাল ভট্ট গোস্বামী আছে, ওনাকে চৈতন্য মহাপ্রভুর সেবায় নিযুক্ত করলেন। সেবাটা কি ছিল, চৈতন্য মহাপ্রভুর স্নানের জল এনে দেওয়া, প্রসাদ তো সবাই সনাতন মিলে এনে দেয়, আর কাপড় চোপড় ধুয়ে দেওয়া। তারপরে চৈতন্য মহাপ্রভু রোজ যা যা প্রসাদ পেতেন, ওই প্রসাদের পরে, খাওয়ার পরে যা অবশিষ্ট থাকতো, মহাপ্রভু উচ্ছিষ্ট খেতেন গোপাল ভট্ট গোস্বামী। তো গোপাল ভট্ট গোস্বামী যে গোস্বামী হলেন, তার কারণ হইলো তিনি চৈতন্য মহাপ্রভুর কৃপা পেয়েছেন। পুরা 4 মাস মহাপ্রভুর উচ্ছিষ্ট খেয়েছেন রোজ। তারপরে চাতুর্মাস যখন শেষ হয়ে যায়, তখন চৈতন্য মহাপ্রভু ভেঙ্কট ভট্টকে বলেন, তোমার যে ছেলেটা আছে, এই ছেলেটাকে বিয়ে দিবে না। আর গোপাল ভট্ট গোস্বামীকে বললেন যে তোমার পিতা মাতা যখন শরীর ছেড়ে দিবে, দেহ রাখবে, তারপরে তুমি বৃন্দাবনে চলে আসবে। তো 33 বছর বয়সে গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনে আসেন। এসে রাধারমণ মন্দির এখন যেখানে আছে, ওইখানে বটবৃক্ষ আছে একটা, এই বটবৃক্ষের এখানে বসে সাধন ভজন করতেন। ওনার কোনো বিগ্রহ ছিল না। তো উনি একবার কি করলেন, নেপালে যে গণ্ডকী নদী আছে, আহ, এই পৃথিবীর থেকে 16,000 ফুট উপরে, ওখানে গেলেন গণ্ডকী নদীতে। উনি উনি জানেন, আমরাও জানি যে ওখানে শালগ্রাম আসে, তুলসী দিয়ে তর্পণ করলে শালগ্রাম হাতে চলে আসে। তো উনি ওখান থেকে 12টা শালগ্রাম শিলা নিয়ে আসেন। 12টা শালগ্রাম শিলা নিয়ে আসেন, আর শালগ্রামকে কি করেন, ঝোলায় ভরে গলায় ঝুলে হাঁটতেন, পরিক্রমা করতেন। আর কি করতেন, রাত্রিবেলা ওই বট গাছের একটা শাখার মধ্যে বেঁধে রেখে ঘুমিয়ে পড়তেন। তো ওই দিন রাস পূর্ণিমা ছিল। এই যেই 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 দিনে পরিক্রমা শুরু হয়, এই যে গতকালকে পরশুদিন রাস পূর্ণিমা ছিল। রাস পূর্ণিমাতে বাংলার থেকে একজন খুব ধনী লোক, ভালো ভক্ত, এসে সমস্ত গোস্বামী মন্দিরের বিগ্রহকে, বিগ্রহের পোশাক অর্নামেন্ট সমস্ত কিছু দিল। দেওয়ার পরে গোপাল ভট্ট গোস্বামীকে দিয়েছে। উনি যে দিয়েছে, উনি তো জানেন না গোপাল ভট্ট গোস্বামীর বিগ্রহ নেই, বাট এটা ভগবানের একটা ইচ্ছা। তো গোপাল ভট্ট গোস্বামী যখন দেখলো যে ওনার বিগ্রহের জন্য প্রসাদ দিয়েছে, বাট বিগ্রহ তো নেই,
তখন উনি এই চিন্তা করলো যে ভগবান, ভক্ত তোমাকে এটা দিয়েছে, আমি তোমাকে কি করে পড়াই। তো এই বলে এই চিন্তা, ভগবানের চিন্তা করতে করতে গোপাল ভট্ট গোস্বামীর রাত্রে নিদ্রা গেল, শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে সকালে মঙ্গলবার থেকে উঠে দেখে যে ঝোলার ভিতরে একটা স্পেসিফিক শালগ্রাম শিলা ছিল, দামোদর শিলা নাম। দামোদর শিলা হইল গিয়ে যে শিলার মধ্যে ব্রাহ্মণিক্যাল থ্রেড, মানে যে পইতার দাগ থাকে, ওইটাকে দামোদর শিলা বলে। ওই দামোদর শিলাটা কি হয়েছে, ভগবানের বিগ্রহ রূপে এসে গেছে। এইরকম এইটুকু সাইজের বিগ্রহ, বেশি বড় না, ছোট একদম। তো দামোদর শিলা থেকে ভগবানের বিগ্রহ হয়ে গেছে, যেই সাইজের ড্রেস দিয়েছিল ওই ওই ইয়ে কি বলে ওই ভক্ত, ওই সাইজের বিগ্রহ হয়ে গেছে। তখন গোপাল ভট্ট গোস্বামী সমস্ত গোস্বামীদের ডাকলেন, রূপান সনাতন গোস্বামী সহ এরা এসে অভিষেক করে তারপরে এই বিগ্রহকে প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। তারপর থেকে ওই সেম তিথিতে, যেই তিথিতে অভিষেক হয়েছিল, বিগ্রহ শালগ্রাম থেকে বিগ্রহ হয়েছিল, ওই তিথিতে প্রতি বছর দামোদর রাধারমণ মন্দিরে অভিষেক হয়। আমাদের বৃন্দাবনে যে পরিক্রমা করায় দীনবন্ধু প্রভু, আমেরিকান ভক্ত, প্রতি প্রতি ইয়েতে এই অভিষেকে প্রতি বছর অনেক ভক্ত নিয়ে ওই মন্দিরে যায়। 500 লিটার দুধের অভিষেক হয়, খুব সুন্দর। আরেকটা কথা সবার জানা উচিত যে প্রভুপাদ বলেছেন যে আমাদের ইসকনের ভক্তদের বা গৌরীয় ভক্তদের যদি কখনো সেবা পূজায় কোনো এরকম মনে কোনো রকম ডাউট থাকে, তাইলে এরা গিয়ে রাধারমণ মন্দিরে যাতে রাধারমণের গোস্বামীদের কাছ থেকে জেনে নেয়। কারণ প্রভুপাদ রিকমেন্ড করেছে যে রাধারমণ মন্দিরে যে গোস্বামীরা আছে, এরা বিগ্রহ সেবা খুব ভালোভাবে জানে, সম্পূর্ণভাবে জানে। আর তারপরে আহ যে গোপাল ভট্ট গোস্বামী আর সনাতন গোস্বামী যে হরিভক্তি বিলাস লিখেছে, এটার মধ্যে ভগবানের যে অর্চন পদ্ধতিটা আছে, এটা সম্পূর্ণ গোপাল ভট্ট গোস্বামীরই প্রোভাইড করা, ভট্ট গোস্বামী দিয়েছেন এটা। কারণ হলো গোপাল ভট্ট গোস্বামী ছিলেন সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণ, তার বাবা ছিল শ্রীরঙ্গ মন্দিরের হেড পূজারী, তো ওরা জানতেন এগুলো। তো আমাদের যে এখন পূজা পদ্ধতি আছে, সমস্ত পূজা পদ্ধতি আমরা যেরকম ভাবে ভগবানের আরাধনা করি বা ভগবানের পূজা করি, ভগবানের ভোগ অফারিং করি, আরতি করি, সম্পূর্ণ কিছু গোপাল ভট্ট গোস্বামী দেওয়া। তো আমরা এখানেই আজকে বিশ্রাম রাখবো। 15 মিনিট আমাদের হাতে আছে। 15 মিনিটে কারো যদি কোনো আজকের যে আলোচনা হয়েছে এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, করতে পারেন, বা গতকালকের বিষয়ে করতে পারেন। তো ভালো হবে আজকের বিষয় করলেই। আর প্রশ্ন যদি সময় না হয় নোট করে রাখবেন, আমরা 1 মাস এই যে শ্রবণ করার পরে 1-2 দিন এক্সটেন্ড করবো শুধুমাত্র প্রশ্ন উত্তরের জন্য, ঠিক আছে? হরে কৃষ্ণ। কার কোনো প্রশ্ন করলে হাত উঠাবেন। মাইক আনমিউট করে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি আরেকবার বলছি যে আমরা আজকে শ্রবণ করেছি কি, ব্রাহ্মণ যজ্ঞপত্নী স্থলের লীলা। ব্রাহ্মণ যজ্ঞপত্নীরা, যাজ্ঞিক ব্রাহ্মণের পত্নীরা কি করে কৃষ্ণ বলরামকে মানে খাবার খাওয়াইছিল, প্রসাদ খাইয়েছিল। আর হচ্ছে কি অক্রুর ঘাটের লীলা, অক্রুর ভগবান অক্রুর যে কৃষ্ণ বলরামকে নিয়ে মথুরায় কংসের ওখানে গিয়ে মল্লযুদ্ধর আয়োজন করেছিল, ওখানে নিয়ে যাচ্ছিল। আর ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থানের লীলা। আর বজ্রনাথ যে 4টা বিগ্রহ ব্রজে, 4টা দেব বিগ্রহ স্থাপন করেছেন, এর মধ্যে একটা কেশবদেব, এই কেশবদেবের মন্দির। আর হচ্ছে যোগমায়া দেবী মন্দির। আর আমরা কালকে বৃন্দাবনের যে গোস্বামী মন্দির আছে, এখানে 3টা গোস্বামী মন্দিরের লীলা কালকে শ্রবণ করেছিলাম, যে গোবিন্দ, গোপীনাথ আর মদন মোহন। আর আজকে আমরা শ্রবণ করলাম এখানে আরো 2জন গোস্বামী মন্দিরের বিগ্রহ। জীব গোস্বামীর বিগ্রহ হচ্ছে রাধা দামোদর, আর শ্যামানন্দ প্রভুর বিগ্রহ হচ্ছে রাধা শ্যামসুন্দর। এই 5টার সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা কেউ যদি কিছু মনে করতে পারছেন না, প্রশ্ন করতে পারেন।
আর ব্রজমণ্ডল পরিক্রমাটা যে হয়, এই পরিক্রমাটা হচ্ছে গিয়ে প্রথমে চৈতন্য মহাপ্রভু যখন ব্রজে আসেন, চৈতন্য মহাপ্রভু ব্রজমণ্ডল পরিক্রমা করেন। আর চৈতন্য মহাপ্রভু ব্রজমণ্ডল পরিক্রমা করার পরে জীব গোস্বামী, ওনার যে তিনজন শিক্ষা শিষ্য ছিলেন, শ্রীনিবাস আচার্য, নরোত্তম, আর হচ্ছে শ্যামানন্দ প্রভু, এর মধ্যে দুইজন দুইজন শিষ্য ছিলেন, শ্রীনিবাস আচার্য আর শ্যামানন্দ প্রভু। এই দুইজন ওনার দুইজনকে উনি পরিক্রমায় পাঠালেন। তো পরিক্রমা প্রথমে শুরু করেন চৈতন্য মহাপ্রভু, আর এই দুইজনকে পরিক্রমায় পাঠালেন রাঘব পণ্ডিতের সাথে। রাঘব পণ্ডিত, আমরা যে এখন পরিক্রমা দর্শন করছি ব্রজমণ্ডলে, 30 দিনের পরিক্রমা আছে, 12 12 বন আছে। এই রাঘব পণ্ডিত যে শ্রীনিবাস আচার্য আর নরোত্তম দাস ঠাকুরকে নিয়ে যে পরিক্রমা করেছেন, এই অনুযায়ী আমরা পরিক্রমা করছি, আমরা ফলো করছি রাঘব পণ্ডিতের পরিক্রমা। রাঘব পণ্ডিত যেভাবে শ্রীনিবাস আচার্য আর নরোত্তম দাস ঠাকুর, সরি, নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ, সরি, নরোত্তম দাস ঠাকুরকে নিয়ে পরিক্রমা করেছেন, শ্যামানন্দ না, ওই ওই অনুযায়ী আমরা পরিক্রমাটা করছি এখন। আর এই চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে আসে, তখন উনি আহ, যে আসার আগে লোকনাথ গোস্বামীর কালকে আমরা শ্রবণ করেছি, লোকনাথ গোস্বামীর ভূগর্ভ গোস্বামীকে বৃন্দাবনে পাঠান ভগবানের যে লীলাস্থলী আছে এগুলোকে পুনরুদ্ধার করার জন্য। ভগবানের লীলাস্থলী, ভগবান যখন এই ধরাধাম থেকে চলে যান, তখন ভগবানের যে প্রপৌত্র আছে, ভগবানের ছেলের নাম হচ্ছে প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন ছেলের নাম হচ্ছে অনিরুদ্ধ, অনিরুদ্ধের ছেলের নাম হচ্ছে বজ্রনাভ। তো বজ্রনাভ ভগবানের প্রপৌত্র, ওনাকে যুধিষ্ঠির মহারাজ মথুরার রাজা বানান, আর পরীক্ষিত মহারাজকে দিল্লির রাজা বানান, হস্তিনাপুরের। তো মথুরার রাজা হয়ে পরীক্ষিত মহারাজ, কি বজ্রনাভ তখন ওই শাণ্ডিল্য ঋষি আর গর্গমুনির নির্দেশে ওনারা কি করলেন, যত ব্রজের মধ্যে যত ভগবানের লীলাস্থলী আছে, যত কুণ্ড আছে, সরোবর আছে, তারপরে 16টা মন্দির বানালেন। 16টা মন্দিরের মধ্যে 4টা দেব মন্দির, 4টা দেবী মন্দির, 4টা শিব মন্দির, আর 2টা নাথ মন্দির, আর 2টা গোপাল মন্দির। ঠিক আছে। তো এর মধ্যে যে বৃন্দাবনে যে গোবিন্দ দেব আছে, এটা বজ্রনাভে প্রতিষ্ঠিত। আর হচ্ছে মথুরাতে কেশব দেব আছে, এইটাও বজ্রনাভে প্রতিষ্ঠিত। এই বজ্রনাভ যখন দাপর যুগ চলে যায়, কলিযুগ এসে যায়, তখন কালক্রমে এই মন্দিরগুলো আবার বিনষ্ট হয়ে যায়। তারপরে চৈতন্য প্রভু লোকনাথ গোস্বামী আর ভূগর্ভ গোস্বামীকে বৃন্দাবনে পাঠান। বৃন্দাবনে পাঠানোর পর ওনারা নিজেদের সাধন ভজনে মনোযোগ দেন। তারপরে চৈতন্য মহাপ্রভু কি করলেন, সুবুদ্ধি রায়কে পাঠালেন। সুবুদ্ধি রায় রাজা ছিলেন বাংলা। সুবুদ্ধি রায়কে যখন পাঠালেন, সুবুদ্ধি রায়কে এবং দায়িত্ব দিয়ে দিলেন, যারা যারাই বৃন্দাবনে যাবে তীর্থযাত্রীরা, সবাইকে তুমি প্রসাদ খাওয়ার থাকার ব্যবস্থা করবে, সমস্ত খরচ তোমার। সুবুদ্ধি রায়কে যখন পাঠালেন, তারপরে চৈতন্য মহাপ্রভু কি করলেন, রূপ আর সনাতন গোস্বামীকে পাঠালেন। এখন আমরা বৃন্দাবনে যা যা কিছু দর্শন করতে পারছি, সমস্ত কিছু রূপ আর সনাতন গোস্বামী বলেছেন যে এই জায়গায় ভগবানের এই লীলা হয়েছিল, এখানে এই মন্দির ছিল, এখানে এই কুণ্ড ছিল, এখানে এই সরোবর ছিল। রূপ আর সনাতন গোস্বামী ব্রজের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, একই জায়গায় কখনো থাকতেন না। বৃন্দাবনে যে ছিলেন, বৃন্দাবনে দামোদর মন্দিরে, দামোদর মন্দিরে বেশি দিন থাকতেন না ওরা। ওনারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, এই জন্য সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী ভজন করি ব্রজের সব জায়গায় আছে, অলমোস্ট সব জায়গায় আছে। আপনারা যখন ব্রজমণ্ডল পরিক্রমা করেন তখন বুঝতে পারবেন। যেমন পাবন সরোবর আছে নন্দগামের পাশে, ওইখানে সনাতন গোস্বামী ভজন করি, রূপ গোস্বামী ভজন করি। নন্দগাম থেকে 2 কিলোমিটার, 1.5 কিলোমিটার দূরে, ওখানে রূপ গোস্বামী ভজন করি, যেখানে রাধারানী রূপ গোস্বামীকে সুইট রাইস রান্না করে খাইয়েছিল, মিষ্টান্ন, ব্রজে এটাকে ক্ষীর বলে। তো ওইখানে মানে বেশি সময় থাকতেন না ওইখানে, ধামগুলো উদ্ধার হয়ে গেলে তারপর অন্য জায়গায় চলে যেতেন। ঠিক আছে। কার কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্ন করবেন প্লিজ। কার কোনো প্রশ্ন আছে? আনমিউট করে অথবা হ্যান্ড রেজ করতে পারেন, অপশন আছে হরে জুমে। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, আপনার শ্রীচরণে। প্রভু, এই ক্লাসগুলোর ভিডিও কোথাও পাবো? রেকর্ডিং হচ্ছে তো দেখছি। আমি ক্লাসে ছিলাম না প্রভু, অংশ নিতে পারিনি। আর রাঘব পণ্ডিত যে আহ, শ্রীনিবাস আচার্য
আর নরোত্তম দাস ঠাকুরকে নিয়ে পরিক্রমা করেছেন। এইটার একটা গ্রন্থ আছে নরহরি চক্রবর্তী ঠাকুরের লেখা, এটা হচ্ছে ভক্তি রত্নাকর। আমরা এখন পরিক্রমার মাহাত্ম্য যা যা কিছু বলি, সবকিছু ভক্তি রত্নাকরে দেওয়া আছে। ভক্তি রত্নাকরের পদ্য আকারে দেওয়া আছে। ভক্তি রত্নাকর একটা গ্রন্থ আছে নরহরি চক্রবর্তী ঠাকুর, এটা বৃন্দাবনেই পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়া যায় না। সে ভক্তি রত্নাকর যেরকম যেরকম ভক্তি রত্নাকর লেখা আছে, ভগবানের পরিক্রমা বা ব্রজমণ্ডল পরিক্রমা, ওই অনুযায়ী আমরা এখন ব্রজমণ্ডল পরিক্রমা করি। আমাদের বছরে একবার পরিক্রমা বেরোয়। লোকনাথ মহারাজ আর রাধারমণ মহারাজ নেতৃত্ব দেন পরিক্রমা। 1 মাসের জন্য ব্রজে থেকে প্রসাদ খেয়ে। আর পরিক্রমাতে মঙ্গল আরতি প্রতিদিন হয়। কৃষ্ণমালার মন্দির থেকে বেরিয়ে গেলে আমাদের পরিক্রমাতে গৌরনিতাই বই বিগ্রহ থাকে, প্রভুপাদের বিগ্রহ থাকে। প্রতিদিন মঙ্গল আরতি হবে। মঙ্গল আরতি হওয়ার পরে আমরা পরিক্রমা বেরিয়ে যাই। তারপরে যে কোনো একটা জায়গায় পরিক্রমা বিশ্রাম নিয়ে ওখানে ব্রেকফাস্ট নেয়, তারপর লাঞ্চের সময় আর একটা বিশ্রাম নেয়, লাঞ্চ নেয়। তারপর পরিক্রমা যখন পৌঁছে যায় এক জায়গায় ট্যান্ট বানায়, ট্যান্ট আগের থেকেই চলে যায়, সমস্ত ভক্তরা ট্যান্টে থাকে। 2500 ভক্ত যায় পরিক্রমায়, আর ভলান্টিয়ার থাকে 200-300 এরকম। তো ট্যান্টে যাওয়ার পরে টেম্পান এসে তাঁবুতে থাকে সবাই। আর তাঁবুতে থাকার পরে রাত্রিবেলা সন্ধ্যা আরতির পরে রোজ দামোদর আরতি হয়। আমি জানি না আপনারা দামোদর আরতি করেন কিনা, এটা দামোদর মাস আছে, আপনারা প্রতিদিন ভগবানকে এক প্রদীপ দিয়ে বা মাটির প্রদীপ দিয়ে একবার আরতি করবেন সন্ধ্যার সময়। আর যে উম, 8টা শ্লোক আছে, নমমেশ্বরম সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম, এরকম 8টা শ্লোক আছে। যদি পারেন গাইবেন, আর না পারলে মোবাইল থেকে বা যে কোনো সাউন্ড সিস্টেম থেকে বাজিয়ে দিবেন আর আরতি করবেন একবার। সব যারা যে যে ফ্যামিলিতে যারা আছেন সবাইকে নিয়ে আরতি করবেন। আর কেউ যদি অফিসে থাকে অফিস থেকে এসেও করতে পারেন। শাস্ত্রে বর্ণিত আছে যে দামোদর আরতিতে করলে এত বড় রেজাল্ট দামোদর আরতি, যেটা বর্ণনা করে শেষ করা যাবে না। ঠিক আছে, আমাদের ভগবানের দামোদর লীলা আমরা ভগবানকে, মা যশোদা যেই জায়গায় গোকুলে দড়ি দিয়ে বেঁধেছিল রশি দিয়ে, ওই জায়গায় গেলে আমরা এটা যখন গোকুলে যাবে পরিক্রমা তখন আমরা শ্রবণ করব। ঠিক আছে। আর কার কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবেন আর আনমিউট করে প্রশ্ন করবেন। ঠিক আছে, আমরা এখানে বিশ্রাম রাখছি তাহলে। বলো বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, কৃষ্ণ ভগবান কি জয়। বলো জয় জয় শ্রী রাধে শ্যাম। सबको मिले श्री वृंदावन धाम। हरे कृष्णा।